সো ফার আমাদের পেপার 3 এর কোনো ক্লাস হয় নাই, রাইট? সো আজকে হচ্ছে আমরা পেপার 3 এর একটা ক্লাস দিয়ে স্টার্ট করব এন্ড উই উইল ট্রাই টু ফিনিশ ওয়ান সাবসেকশন, ঠিক আছে? যেটা হচ্ছে রিমেম্বার আমাদের এভরি পেপার 3 মানে এই পেপার 1 যেগুলো ছিল আমাদের ও লেভেল এন্ড এস, আমাদের কি ফার্স্ট টপিক ছিল নাম্বার রিপ্রেজেন্টেশন। সো আমাদের এখানেও our first topic is number representation, but things get very different from what we have studied from paper 1 paper 2. ডিফারেন্ট হলেও আসলে জিনিসপাতি ইজ ভেরি লিঙ্কড টুগেদার, ঠিক আছে? সো ওইসব কনসেপ্টে যদি প্রবলেম থাকে তাহলে দেখবা যে ইউ উইল ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট। বাট ওইসব প্রবলেম যদি মানে ওইসব কনসেপ্টে যদি প্রবলেম থাকে, ওই প্রবলেমগুলো আমরা ফার্স্ট অফ অল রিজলভ করে ফেলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, এন্ড সেকেন্ড অফ অল তাহলে দেখবো জিনিস এই কোয়েশ্চেনগুলো আসলে খুব একটা ডিফিকাল্ট না, ঠিক আছে? দ্য কোয়েশ্চেন পেপার হ্যাজ ইটস ট্রেন্ড, মানে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কি ধরনের কোয়েশ্চেন ওরা দিচ্ছে ফ্রম a certain chapter, ঠিক আছে? So let's start off. আমাদের আজকে it will be a P3 class, and essentially what we are going to do is number representation, ঠিক আছে? এখন একটা জিনিস একটু বলো, আমরা নাম্বার রিপ্রেজেন্টেশনের মধ্যে পজিটিভ নাম্বার অলরেডি রিপ্রেজেন্ট করতে পারি ইন বাইনারি, রাইট? যে আমার যদি একটা পজিটিভ ডিনারি অথবা ডেসিমাল নাম্বার থাকে, ওইটাকে কিভাবে বাইনারিতে নেয় আমরা সবাই জানি, তাই না? সো সাপোজ যদি একটা নাম্বার নেই, লেটস সাপোজ 45, হোয়াট ইজ আওয়ার স্টেপ? আমাদের স্টেপ হচ্ছে বেসিক্যালি যদি টুস কমপ্লিমেন্ট বা কোনো কিছু মেনশন না করা থাকে, অল উই নিড টু ডু ইজ এই ফার্স্ট অফ অল প্লেস হোল্ডার গুলো লিখবো। প্লেস হোল্ডার গুলো লেখার পর মনে করো এখানে 1 বসানো মানে হচ্ছে 45 থেকে 32 মাইনাস করলাম, তারপর রিমেইনিং থাকে হচ্ছে 3 এন্ড 1, সো এখানে 0 এর পর এখানে 1 বসবে, মাইনাস 8 করলে বাকি থাকে 5, সো এখানে 1 0 1, রাইট? এটা হচ্ছে যদি আমাকে টুস কমপ্লিমেন্ট বা কিছু মেনশন না করা থাকে তখন আমরা পজিটিভ ডিনারি নাম্বার এভাবে রিপ্রেজেন্ট করতাম। এখন এরপর আমাদের নেক্সট যেই মানে অ্যাচিভমেন্ট আনলক হলো সেটা হচ্ছে আমরা শুধু পজিটিভ না, আমরা নেগেটিভ নাম্বার, সো পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা নাম্বারই রিপ্রেজেন্ট করা শিখলাম, এন্ড ওইটার জন্য আমাদের কে ছিল টুস কমপ্লিমেন্ট, রাইট? এন্ড টুস কমপ্লিমেন্ট নিয়ে আই থিঙ্ক আমি তোমাদেরকে আগেও একটা ভিডিও দিয়েছিলাম, বাট মেইনলি দ্য আইডিয়া ইজ যে আমাদের আহ, সামনের যে বিটটা, সো এখানে যদি আমরা 45 কে টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে চাইতাম, আমাদের সামনে একটা জিরো অ্যাড করা লাগতো, which acts like the side bit, রাইট? এন্ড আমার যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে ওর স্টার্টিং এ একটা 1 থাকবে, এন্ড এরপর যা ইচ্ছা থাকতে পারে, এন্ড দেয়ার আর মাল্টিপল স্টেপস ইনভলভড ইন দ্য কনভার্সন প্রসেস। সো ওইগুলোতে উইল সার্কেল ব্যাক টু দ্য রিভিশন অফ দ্য কনভার্সন প্রসেস, কারণ আমরা এক্সাম্পলস দেখবো। বাট এখন আমাদের একটা অ্যাচিভমেন্ট আনলক করা রয়ে গেছে, ঠিক আছে? দেয়ার ইজ আ সার্টেন ক্যাটাগরি অফ নাম্বার যেটা আমরা এখনো রিপ্রেজেন্ট করতে পারি না ইন টার্মস অফ কোন একটা ডিনারি নাম্বার দিল, ওইটা বাইনারিতে দিতে এখনো শিখি নাই। সেগুলো হচ্ছে হোয়াট উই কল ডেস মানে ডেসিমাল আসলে নট দ্য রাইট ওয়ার্ড, সরি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? ফ্লোটিং ওয়েট পয়েন্ট ডিনারি নাম্বারস। এখন হোয়াট আর ফ্লোটিং পয়েন্ট ডিনারি নাম্বারস? ফ্লোটিং পয়েন্ট নাম্বারস হচ্ছে এসেনশিয়ালি সামথিং লাইক 3.75, ঠিক আছে? কোন বেসিক্যালি কোন ডেসিমাল পার্ট আছে? এতদিন আমরা কি সব পজিটিভ করেছি বা নেগেটিভ করেছি, যাই করেছি এভরিথিং ওয়াজ আ রিয়েল ইন্টিজার, রাইট? এক্স্যাক্টলি হোল নাম্বারস। বাট আমাদের এ টু তে এসে উই নিড টু ডিল উইথ ফ্র্যাকশনস, এন্ড এটাই হচ্ছে দ্য হোল নিউ পার্ট, যে আমরা ফ্র্যাকশনস নিয়ে আগে কখনো কাজ করিনি, এখন আমাদের ফ্র্যাকশনস কনভার্সনটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দ্য ওভারভিউ অফ হোয়াট উই আর গোইং টু স্টাডি টুডে। এখন আমরা আসি হচ্ছে যে হাউ ডু উই এসেনশিয়ালি রিপ্রেজেন্ট ফ্র্যাকশনস অর মানে ফ্র্যাকশন ওরিয়েন্টেড নাম্বারস। আমরা ফিজিক্সে একটা জিনিস পড়েছি which is called স্ট্যান্ডার্ড ফর্ম,
স্ট্যান্ডার্ড ফর্ম জিনিসটা কি? ডু ইউ নো স্ট্যান্ডার্ড ফর্ম কি জিনিস? ভেরি গুড, ইনটু 10 টু দ্য পাওয়ার সামথিং, রাইট? সো ধরো আমি যদি একটা নাম্বার নেই, সাপোজ 1 7 I don't know 6 5 4.23, এটা যদি আমার স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হতো আমরা কিভাবে লিখতাম? We would write 1.765423 multiplied by 10 to the power কত হয়? 1 2 3 4 4, রাইট? সো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এই যে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতাম, এইখান থেকে আমরা কয়েকটা টার্মিনোলজি একটু পিক আপ করবো। ফার্স্ট অফ অল, এই যে 10, এটা কি আমার নাম্বার সিস্টেমের বেজ, রাইট? দিস ইজ আ ডেসিমাল নাম্বার, সো এটা হচ্ছে দ্য বেজ অফ মাই নাম্বার সিস্টেম। এটাকে আমরা অলরেডি চিনি অ্যাজ সামথিং কল্ড এক্সপোনেন্ট, রাইট? যে সামথিং টু দ্য পাওয়ার সামথিং থাকলে ওটাকে আমরা পাওয়ার অথবা এক্সপোনেন্ট হিসেবে বলি। আর এই পার্টটার আমরা একটা নাম এখন জানবো, which is called ম্যান্টিসা। ঠিক আছে? সো আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্মে রিপ্রেজেন্ট করি, ইট ইজ কল্ড দ্য ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্ম। ঠিক আছে? দে আর দ্য সেম নেম। এখন এই যে ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্ম, এখানে আমরা কি একটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছিলাম, রাইট? নাও ইফ উই ওয়ার রিপ্রেজেন্টিং আ বাইনারি নাম্বার, চেঞ্জটা কোথায় আসবে বলো তো? আমার কোয়েশ্চেনটা কি বুঝছি? সাপোজ আই হ্যাভ আ নাম্বার লাইক 11011.0110, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই, what should it look like, or how do you think it should look like? কোনটা? হ্যাঁ, ডেসিমালটা শুরুর দিকে যাবে, ভেরি গুড। এটা একটা চেঞ্জ হবে। আর কিছু? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 10 কেন ছিল? কারণ আমার এই নাম্বার সিস্টেমের বেস 10। বাইনারির বেস কি 10? বেস জিনিসটা কি জানি? বেস হচ্ছে বেসিক্যালি হাউ মেনি ইউনিক ডিজিটস ডাজ আ নাম্বার সিস্টেম হ্যাভ। এখন ইন আওয়ার কেস ফর দিস নাম্বার সিস্টেম, হোয়াট আর মাই ইউনিক ডিজিটস? 1 2 অল দ্য ওয়ে আপ টু 9। সো 10টা ইউনিক ডিজিট আছে। সো বাইনারির ক্ষেত্রে বেস কত? ভেরি গুড, এটার বেস হয়ে যাবে 2। সো ইট উইল বি সামথিং লাইক দিস, ম্যান্টিসা ইনটু 2 টু দ্য পাওয়ার এক্সপোনেন্ট। ঠিক আছে? সো আমরা হচ্ছে দিস ইজ দ্য ফরম্যাট দ্যাট উই উইল আলটিমেটলি রিপ্রেজেন্ট এনি লার্জ অর এনি স্মল নাম্বার ইন। ঠিক আছে? সো এখানে আমরা ফার্স্টে অবজেক্টিভটা ছিল কি? ফ্লোটিং পয়েন্ট অথবা এই ধরনের ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করার। বাট এখন কি আমাদের অবজেক্টিভটা একটু বড় হলো, রাইট? উই আর নট অনলি গোইং টু রিপ্রেজেন্ট ভেরি স্মল নাম্বারস, ঠিক আছে? উই আর গোইং টু রিপ্রেজেন্ট স্মল নাম্বারস অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি লার্জ নাম্বারস। মনে করো আমি তোমাকে বললাম যে 5 সরি 56793 এটাকে বাইনারিতে লিখতে। এখন অফকোর্স ইউ ক্যান ডু দ্য কনভার্সন এন্ড মানে এই যে এভাবে তুমি লিখতে পারো, রাইট? 1248 এরকম করে লিখতেই পারো। বাট ইট উড বি মোর কনভিনিয়েন্ট, রাইট, যদি আমরা এটাকেও স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারতাম। কারণ স্ট্যান্ডার্ড ফর্মের কনভার্সনটা কি মাচ মোর সিম্পলার। সো ওই জিনিসটাই আমরা এখান থেকে শিখবো যে যদি অনেক লার্জ নাম্বারও হয় তখনও উই ক্যান ইউজ দ্য ম্যান্টিসা এক্সপোনেন্ট ফরম্যাট। ঠিক আছে? ইট ইজ কল্ড দ্য ম্যান্টিসা এক্সপোনেন্ট ফরম্যাট। ঠিক আছে? এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, হ্যাঁ বলো। এ- এই যে এটাকে নাকি এটাকে? 506793? আচ্ছা, এটাই আমরা যাব উইল গ্রাজুয়ালি ইভেন্চুয়ালি গো ফ্রম ডেসিমাল টু মানে এই যে ম্যান্ডিস এক্সপোনেন্ট, ডোন্ট ওয়ারি। দিস ইজ আ হিউজ নাম্বার, সো আপাতত এটাতে না যাই, আস্তে আস্তে যাই। আচ্ছা, সোফার আমরা কি কি জানলাম? সোফার আমরা জানলাম যে হোয়াট আর উই ট্রাইং টু ডু। আমরা অনেক স্মল নাম্বার, কোনো নন হোল নাম্বার, এটাও লিখে রাখি, নন
হোল নাম্বার অথবা কোনো এক্সট্রিমলি লার্জ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য হাউ ডু উই এসেনশিয়ালি ডিল উইথ ইট, এটার জন্য আমাদের ম্যান্টিসে এক্সপোনেন্ট ফরম্যাট আছে। এখন ম্যান্টিসে এক্সপোনেন্ট ফরম্যাটের আমাদের মেইন ফরম্যাটটাই সামথিং লাইক দিস, যে উই উইল হ্যাভ আ ম্যান্টিসা ইন টার্মস অফ ওয়ানস এন্ড জিরোস, ইট উইল বি ইন দ্য বেস অফ 2 and we will have an exponent in terms of ones and zeros, ঠিক আছে? সো এখন আমরা আসি যে what does the conversion process look like? So let's start off with a very simple number. This is going to be decimal to Mantissa exponent form. So এটার মধ্যে we will obviously have a division, কারণ এটা হতে পারে একটা পজিটিভ নাম্বার and এটা হতে পারে একটা নেগেটিভ নাম্বার, আমরা দুইটার জন্যই দেখব। So suppose my positive number is something like 16.125, ঠিক আছে? সো আমরা কিভাবে করতাম, হাউ উড উই এসেনশিয়ালি ফিগার আউট যে ডেসিমাল টু বাইনারি নেওয়ার জন্য? আমরা আগে প্লেস হোল্ডার ভ্যালুগুলো লিখতাম, রাইট? প্লেস হোল্ডার ভ্যালুগুলো কিরকম ছিল, যে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 5, এইসব কিছু, রাইট? সো উইচ ইজ বেসিক্যালি 1, 2, 4, 8, 16, 32, কারেক্ট? These are my placeholder values. তারপর আমরা কি করতাম, 16 বানানোর জন্য কি করতে হবে, এসেনশিয়ালি জাস্ট এই যে এখানে একটা 1 যাবে। ও আচ্ছা, একটা জিনিস একটু বলে দেই, আমরা যখন বাইনারি ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্মে নিচ্ছি, এভরিথিং বোথ দ্য ম্যান্টিসা এন্ড দ্য এক্সপোনেন্ট হ্যাজ টু বি ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে? পজিটিভ হোক নেগেটিভ হোক, যেহেতু দুইটাই হইতে পারে, সো এর জন্য ইট উইল বি ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম। সো এখন টুস কমপ্লিমেন্টের কি, সামনে একটা লিডিং জিরো লাগবে, সো 0, 1 এন্ড এই সবগুলা জিরো বসায় দিলাম, ঠিক আছে? সো আমার এই পার্ট ডান, 16 এর পার্টটা ডান। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমরা 0.125 কেমনে আনবো? এই ডেসিমালের পর থেকে যা আসে পাওয়ার গুলা জাস্ট ডিক্রিমেন্ট করতে থাকে, 2 টু দ্য পাওয়ার -1, 2 টু দ্য পাওয়ার -2, 2 টু দ্য পাওয়ার -3 and so on and so forth, ঠিক আছে? সো 2 টু দ্য পাওয়ার -1 মানে কি, 1/2, which is essentially half, right? This is essentially just 0.5. তারপর 2 to the -2 is 1/4, which is 0.25. তারপর এখানে 2 to the power -3 is 0.125। এখানে আমরা কি করতে পারি, জাস্ট এখানে 0, 0, 1 যদি বসাই দিই তাহলে কি আমাদের হয়ে যায় না? কি করলাম বুঝতে পারছি, যে জাস্ট সামেশন, যে সামেশন অফ প্লেস হোল্ডার্স, দ্যাট ইজ ইট। আগের থেকে নাথিং হ্যাজ চেঞ্জড, উই আর ডুইং এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ ডান সো ফার, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু রিক্যাপ করায় দেই। রিমেম্বার আমরা যখন টুস কমপ্লিমেন্টে কোনো একটা ডেসিমাল নাম্বারকে ওইটার বাইনারিতে কনভার্ট করতাম, আমরা কিন্তু যে এমএসবিটা ছিল, ঠিক আছে, এই এমএসবিটাকে মাইনাস হিসেবে ধরতাম, সো দ্যাট যদি এখানে 1 চলে আসে কোনোভাবে, তখন যেন ওই মাইনাসটা অটোমেটিক কনসিডার করে ফেলে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা এখন থেকে অলওয়েজ কনসিডার করব, ঠিক আছে? যে অলওয়েজ আমাদের এমএসবি তে একটা নেগেটিভ মানে প্লেস হোল্ডার ভ্যালু ধরবো। কারণ কি, আমার হোল অবজেক্টিভ অফ টুস কমপ্লিমেন্ট ওয়াজ যদি এখানে 1 বসাই তাহলে ওইটা যেন ওই নেগেটিভ অ্যাসপেক্টটাকে কনসিডার করে তারপর রেজাল্টটা ক্যালকুলেট করে। বুঝতে পেরেছি? অলওয়েজ এখন আমাদের টুস কমপ্লিমেন্ট ছাড়া আর কোনো মানে নরমাল বাইনারি বলতে কিছু নাই, এভরিথিং ইজ টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি হচ্ছে যে এটা তো গেল ভাইয়া, আমাদের সবকিছু ডান, বাট ডাজ দিস লুক লাইক স্ট্যান্ডার্ড ফর্ম টু ইউ গাইস? কেন, হোয়াট ইজ ডিফারেন্ট? Why is this not standard form? Very good, এখানে decimal placeটা is not right over here, right? So এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে নরমালাইজেশন। হ্যাঁ, ইয়েস,
না না, এই এই এটাকেও তোমার সাইন বিট হিসেবে আমরা ট্রিট করি। দিস ইজ দ্য সাইন বিট, রাইট? সো আমাদের ফার্স্ট বিটটাকে 0 হিসেবেই ট্রিট করব, ঠিক আছে? সো আমাদের বেসিক্যালি এই যে প্রসেসটা, যে আমার ডেসিমালটাকে যে রাইট এট দ্য ফার্স্ট আনতে হবে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে নর্মালাইজেশন। এখন এই নর্মালাইজেশন কিন্তু ডেটাবেস নর্মালাইজেশন না, ডোন্ট গেট কনফিউজ। এএস এ আমরা একটা ওই যে এনএফ পড়ছিলাম, রাইট? নর্মালাইজড ফর্ম, হ্যান ত্যান। এই নর্মালাইজেশন ওই নর্মালাইজেশন কমপ্লিটলি ডিফারেন্ট স্টাফ। এই নর্মালাইজেশনের এন্টায়ার অবজেক্টিভ হচ্ছে সো দ্যাট উই ক্যান অ্যালোকেট ম্যাক্সিমাম, এটা লিখে রাখি, টু অ্যালোকেট ম্যাক্সিমাম বিটস টু ম্যান্টিসা ফর গ্রেটার অ্যাকুরেসি। এখন হোয়াট ডাজ দিস মিন? যে why does allocating maximum bits to Mantissa ensure greater accuracy? Let's go to a very simple example. Remember এটা আমাদের একটা ডেসিমালের ম্যান্টিসা ছিল, রাইট? এখন ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ম্যান্টিসাতে ম্যাক্সিমাম 3 ডিজিট দিতে পারবা, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 ডিজিটের বেশি তোমাকে দিতে আমি অ্যালাউ করব না। তখন আমাদেরটা এরকম কি হতো, 1.77, রাইট? যেটা আমরা ওই যে এই 3 সিগনিফিকেন্ট ফিগার লেখার সময় করি, কারেক্ট? সো এই যে দেখো, এখানে যদি আমি মাত্র 3টা বিট ম্যান্টিসাতে দেই, এই যে এই এক্সাক্ট অ্যাকুরেসিটা আমি কি হারাই ফেলতেছি না? সো এর জন্য বলে যে যদি আমার ম্যান্টিসাতে মোর নাম্বার অফ ডিজিটস, বাট ইন দ্য কেস অফ বাইনারি মোর নাম্বার অফ বিটস থাকে, তাহলে দ্য ওভারঅল ম্যান্টিসা ইজ মোর অ্যাকুরেট। ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, এরপর আমরা আসি হচ্ছে যে আচ্ছা, তার মানে দ্য আইডিয়া অফ নর্মালাইজেশন ইজ এই যে এরকম থাকতে হবে যে আমার ফার্স্টে আনতে হবে। এখন কোথায় আনবো? কোয়েশ্চেন হতে পারে যে ভাই আমরা তো এখানেও আনতে পারতাম, রাইট? এখানে আনলেও তো আমার ম্যাক্সিমাম বিট হইতেছে। দ্য রিজন ওয়াই আমরা একদম সামনে আনবো ইজ নর্মালাইজেশন সেজ যদি একটা পজিটিভ নাম্বার হয়, ইট হ্যাজ টু স্টার্ট উইথ আ 0 ফলোড বাই আ ডেসিমাল এন্ড তারপর একটা 1, ঠিক আছে? আর যদি নেগেটিভ নাম্বার হয় উইচ স্টার্টস উইথ আ 1, ইট হ্যাজ টু বি আ 1 ফলোড বাই আ 0। তারপর পরে যা ইচ্ছা থাকুক ইন দ্য ম্যান্টিসা, উই ডোন্ট কেয়ার। বুঝতে পারছি? রুলটা বুঝতে পারছি গাইস? আচ্ছা, so now that we are clear যে normalization এর আইডিয়াটা কি, normalization এর purpose কি, now let's get back to doing our normalization। কারণ এই normalization is the normalization is the equivalent of যে exact standard form বানানো, so that সবাই বুঝে যে exact কোন নাম্বার নিয়ে আমরা কথা বলতেছি। কই যেন ছিলাম? yes, ওকে। সো এখন আমাদের দরকার এই স্টেটে, রাইট? বাট আমার নাম্বারটা এই স্টেটে, তার মানে কি আমার এসেনশিয়ালি শিফট করতে হবে 5 ব্লকস, রাইট? 1 2 3 4 5, কারেক্ট? যে আমার ডেসিমালটাকে এসেনশিয়ালি 5 ব্লক শিফট করতে হবে। সো এই যে আমার ম্যান্টিসা অলরেডি পেয়ে গেছি কিন্তু, যে 0 1 0 0 0 0 0 0 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার ম্যান্টিসা। চাইলে আমরা ম্যান্টিসাকে আরো বেশি বিটস বানাতে পারি। কিভাবে? ধরো এই যে এটার পর আরো 0 দিতে পারি, রাইট? বিট এক্সটেন্ড করা তো আই হোপ ইউ গাইজ নো। আর এক্সপোনেন্টের জায়গায় আমার এখানে কয় ঘর শিফট হলো? 5 না? +5, কারেক্ট? সো এই +5 কে আমরা ইতে কিভাবে লিখি? টুস কমপ্লিমেন্টে কিভাবে লিখি? 0 1 0 1, কারেক্ট? 0 টা হচ্ছে আমার সাইন বিট এন্ড তারপর 1 0 1 আর কি। সেই যে 0 1 0 1 আমি লিখে দিলাম। সেই যে আমার ধরো এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিট ম্যান্টিসা। দিস ইজ আ ভেরি কমন ফরম্যাট তোমাদের কোশ্চেনে। 12 বিট ম্যান্টিসা আর 4 বিট এক্সপোনেন্ট, ঠিক আছে? সো এই যে আমাদের এখানে 12 বিট ম্যান্টিসা আর 4 বিট এক্সপোনেন্ট হয়ে গেল। বুঝতে পারছি? এনি কনফিউশন উইথ এনি পার্ট? একটু দেখো কি কি করলাম। যে ফার্স্ট অফ অল আমার এটাকে এভাবে রিপ্রেজেন্ট করে নিলাম, তারপর যেই ফরম্যাটটা পেলাম দ্যাট ওয়াজন্ট নর্মালাইজড, ঠিক আছে? এসেনশিয়ালি ইট ওয়াজন্ট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। সো স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য আমার এই যে শিফটিংটা করা লাগতেছে। সো এই শিফটিংটার আগে ডিনারি ভ্যালু বের করলাম, ওইটাকে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করলাম, ওইটা লিখে ফেললাম এন্ড তারপর ম্যান্টিসাটা আমার অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেল। জাস্ট শিফট করে আনছি এই ডেসিমালটা। ক্লিয়ার?
শিওর শিওর নর্মালাইজেশনের হোল আইডিয়াটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা কি 16.125 রাইট ইটস আ পজিটিভ নাম্বার উই অল এগ্রি ওকে তো পজিটিভ নাম্বার হলে আমার ম্যান্টিসাটা হ্যাজ টু বি সামথিং লাইক দিস ঠিক আছে মানে ইট ক্যান নট বি জিরো ফলোড বাই আ জিরো এর জন্যই আমরা এই যে এখানে এনে থামাই দেইনি বুঝতে পারছি এখানে কি জিরো ফলোড বাই জিরো না এটা হতে পারবে না তারপর ওয়ান ফলোড বাই জিরো তো আরো হতে পারবে না রাইট it has to be a zero followed by a one somewhere or the other we need to manage it বুঝতে পারছি আচ্ছা আবার বলি দেখো let's get rid of this entire thing 0 1 0 0 0 0 dot 0 0 1 এখন ধরো আমি ডেসিমালটাকে এখানে আনলাম এখানে কি জিরো ফলোড বাই জিরো হয়ে যেত তাই না মানে ডেসিমালের লেফটেও জিরো ডেসিমালের রাইটেও জিরো কারেক্ট যদি এখানে ডেসিমাল আনি এটা করা যাবে না ঠিক আছে যদি এখানে যাই it is 1 followed by 0 so this kind of makes sense but এটা কি only for a negative number নাম্বারটা কি পজিটিভ না তার মানে এখানেও আনা যাবে না বুঝতে পারছি আলটিমেটলি which is my only position এই যে this is my position so এই যে এখান থেকে এখানে শিফট করার জন্য আমার কি +5 শিফটিং করা লাগতেছে so my exponent is 0101 does it make sense এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে তো মানে এই জিরো প্লেস করা মানে কি ইউ আর এসেনশিয়ালি নট চুজিং দ্য প্লেস হোল্ডার তাই না সো ইয়া পরে যদি আরো 100টাও জিরো দেয় ইট ডাজন্ট ম্যাটার মানে দেখো নাথিং হ্যাজ চেঞ্জ ফ্রম আওয়ার অরিজিনাল কনসেপ্ট কিন্তু অরিজিনাল কনসেপ্টে যা যা শিখছিলাম এক্স্যাক্টলি ওইগুলোই আছে জাস্ট দিস ইজ দ্য নিউ পার্ট দ্যাট উই আর লার্নিং যে আমাদের নেগেটিভ পাওয়ারস চলে আসতেছে ক্লিয়ার মানে তোমাদেরকে আসলে এরকম দুইটা বক্স দিয়ে দিবে কোয়েশ্চেন পেপারে যখন যাব আমরা দেখবো যে ইউ উইল গেট টু বক্সেস লাইক দিস মনে করো ইনফ্যাক্ট এরকম করে স্লটও দিয়ে দিতে পারে ঠিক আছে যে এই এই ডেসিমালটা ধরায় দিছে এন্ড 100 এগুলো দেওয়া আছে ইউ নিড টু জাস্ট ফিল আপ দ্য বক্সেস ঠিক আছে আচ্ছা সো এখন দিস ওয়াজ আ প্রিটি সিম্পল এক্সাম্পল হ্যাঁ বলো 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 কি ইয়া ইয়া ডেফিনেটলি তোমাদের কিন্তু এই ফ্রাইডে একটা P4 এর মক আছে এই ফ্রাইডেতে ইউ হ্যাভ আ P4 মক অন সার্চিং এন্ড সর্টিং ঠিক আছে আর ওইটা মানে ইটস প্রিটি ফ্লেক্সিবল মানে 7:30 to 8:30 এর আগে যদি তোমরা আসতে পারো ইটস বেটার তাহলে তোমরা মনে করো যে 30 মিনিটস 1 আওয়ার যেটাই হোক এক্সাম দিলা তারপর 7:30 to 8:30 একটা ক্লাস করলা ঠিক আছে ওকে সো আচ্ছা ঠিক আছে আই উইল প্রোভাইড ইউ দ্য কোড ঠিক আছে মানে P4 ইজ এসেনশিয়ালি জাস্ট অ্যালগরিদমস এখানে আসলে মানে নোটস ওরিয়েন্টেড কিছু নাই ঠিক আছে সো সুডো কোড আর এই অ্যাকচুয়াল পাইথন কোড দ্যাটস অল ইউ নিড ওকে সো এটা গেল হচ্ছে আমাদের প্রিটি সিম্পল একটা এক্সাম্পল যেটা আমরা খুব ডিরেক্টলি পেয়ে গেছি কারণ 0.125 ইজ অলরেডি ওয়ান অফ দ্য ভ্যালুস রাইট এখানে আমি যদি 0.125 এর বদলে 0.625ও দিতাম যে মনে করো 16.625 এটাও কিন্তু পাওয়া খুবই সিম্পল কারণ ওইখানে জাস্ট 0.5 আসতো এখানে একটা 1 আসতো আর এখানে একটা 1 আসতো ঠিক আছে তারপর আমি যদি দিতাম 0.75 তাও তোমরা ইজিলি করে ফেলতা কারণ 0.75 কি এখানে একটা 1 আসবে আর এখানে একটা 1 আসবে রাইট সো এইরকম হ্যাঁ বলো রাইট 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 সো যদি ধরো ডেসিমালের তো অনেক কাহিনী হতে পারে ইট ক্যান বি রিকারিং ডেসিমাল যে 3 3 এরকম জিনিসপাতি হতে পারে সো তখন হাউ ডু উই ডিল উইথ ইট সো তখনের জন্য আমাদের যে মেথডটা আছে and এই মেথডটা আমরা তখনই ইউজ করব যদি আমরা নাম্বারটা দেখি একটু উইয়ার্ড হয়ে যাচ্ছে ঠিক আছে
ইন জেনারেল আমাদের কোয়েশ্চেন পেপারে দেখবা যে এই মেথডটা দিয়েই 90% ম্যাথ সলভ করা পসিবল। সো উই উইল নট গো টু দ্য কমপ্লিকেটেড মেথড, ঠিক আছে? বাট দ্য ওয়ে টু ডিল উইথ দিস ইজ, ধরো আমাদের এটা যদি নাম্বার হয়, ঠিক আছে, লেটস ইউজ 20.6, আচ্ছা লেটস জাস্ট ইজ দিস, হোল্ড আপ, 20.63। আচ্ছা, সো এখানে আমরা কি করব, এই যে 6.3 কি একটা উইয়ার্ড একটা জিনিস, রাইট? 6.3 এসেনশিয়ালি একটা রিকারিং ডেসিমাল টাইপের। আর 6.3 তুমি যদি এভাবে করতে চাও, দেখবা কখনো এক্স্যাক্টলি মিলাইতে পারবা না। 0.25 0.5 যেটা ইউজ করো, 6.3 এক্স্যাক্টলি আসবে না, এন্ড অনেক বড় একটা ডেসিমাল ভ্যালু চলে আসবে। সো হাউ ক্যান উই ডিল উইথ দিস? আমরা ফার্স্ট অফ অল 20 টাকে আলাদা করব, ঠিক আছে? এখন 20 কে আমরা কিভাবে লিখি? জাস্ট নরমাল বাইনারিতে যেভাবে লিখি ওইভাবে লিখে ফেলবো। 1 2 4 8 16 32, আর এখানে যেহেতু টুস কমপ্লিমেন্ট, সো এটা -32 ডিল করব। 0 1 0 1 0 0। 20 কিভাবে আসছে, কারো কোনো কোয়েশ্চেন টুস কমপ্লিমেন্টে? গ্রেট। এখন 0.63 টা নিয়ে আমরা একটু ইন্টারেস্টিং একটা কাজ করব, সেটা হচ্ছে মাল্টিপ্লাই করব উইথ 2, ঠিক আছে? ইফ আই মাল্টিপ্লাই ইট বাই 2 কত হয়? 1.26। সো এখান থেকে আমরা যেটা করব, আমাদের ডেসিমালের আগে কি পার্ট আছে? 1, রাইট? সো আমরা 1 টা লিখলাম, ঠিক আছে? and the moment my product becomes greater than 1, আমি ওইটাকে কমায় -1 করে দিব আর কি ওইটা থেকে, ঠিক আছে? প্রসেসটা একবার দেখাই দিই তাইলে বুঝে যাবা। সো কি করলাম, প্রথমে ডেসিমালটা নিলাম, দ্যাট ওয়াজ স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, মাল্টিপ্লাই করলাম বাই 2। তারপর দেখলাম যে প্রোডাক্টটা ইজ ইট গ্রেটার দেন 1, ইয়েস, তখন এটাকে -1 করে মানে লেস দেন 1 বানাই নিলাম, ঠিক আছে? ওকে, তারপর কি করব, আবার মাল্টিপ্লাই বাই 2 করব, এন্ড এবার কত আসবে? 0.52। এবার ডেসিমালের আগে কত? 0, রাইট? সো এখানে 0 একটা রাখলাম। ওকে, এখন ইজ দিস গ্রেটার দেন 1? নো, তার মানে এটাতে কোনো চেঞ্জ আসবে না, দিস উইল রিমেইন দ্য সেম, এন্ড এটার সাথে আবার মাল্টিপ্লাই বাই 2 করব। এখন কত হলো? 1.04। ভেরি গুড, তার মানে এখানে কি আবার গ্রেটার দেন 1 হয়ে গেছে, রাইট? সো এখানে 1 লিখলাম, যে ডেসিমালের আগের পার্টটা 1, এন্ড এখানে এটাকে আবার -1 করে 0.04 বানাই দিলাম। ওকে, তারপর কি করব? ইনটু 2, সেখানে কত হবে? 0.08, রাইট? সো দিস উইল বি 0। ওকে, তারপর এখানে আবার 0 নিচেই আছে, মানে 1 এর নিচে আছে, রাইট? সো আবার মাল্টিপ্লাই বাই 2 করলাম, সো 0.16, আবার কি 0। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমরা থামবো কখন? এখানে তো থামার কোনো নামগন্ধ দেখতেছি না। বাট আমরা যদি পয়েন্ট, এই যে এই ধরো 0.75 টা দিয়েই দেখাই, 0.75 দিয়ে করতাম, আমরা কিন্তু অনেক আর্লি থেমে যেতাম। কেন দেখো, 0.75 মাল্টিপ্লাই বাই 2 করলে কত হয়? 1.5, রাইট? এটা মানে 1 লিখলাম, তারপর এখান থেকে -1 করে 0.5 থাকলো, রাইট? এটা যদি আবার 2 দিয়ে করি, কত হয়? 1.00। তো এখানে কি 1 আসলো। তারপর যদি করি, কত হবে? 0 হয়ে যাবে না? 0 হইলে কি আর কিছু করার কোনো মানে আছে? না। সো এই যে দেখো, ইট স্টপড ওভার হিয়ার, রাইট? সো এর জন্য আমরা চাইলে ওইভাবে করতে পারতাম, বাট ইভেন্চুয়ালি উই উড গেট দ্য সেম রেজাল্ট, এই যে 110। বাট এখানে দেখো থামার কোনো নামগন্ধ নেই, মানে এখানে যদি করতে থাকি ইট উইল বিকাম 0.32, তারপর 0.64, তারপর আবার 0.64, মানে কি যে আবার এইরকম একটা ভ্যালুতে চলে যাবে, এন্ড আবার পুরোটা রিপিট, রাইট? which basically means যে আমাদের ডেসিমালটা আসলে অনেক রিকারিং একটা ভ্যালু দিবে ইন টার্মস অফ বাইনারি। সো আমরা, ইট ইজ সেফ টু অ্যাজিউম যে 4টা বা 5টা স্টেপ পর্যন্ত করলেই উই আর গুড এনাফ, ঠিক আছে? 4 to 5 স্টেপস ইজ মোর দ্যান গুড এনাফ, যদি না আগেই রেজাল্ট চলে আসে, যেমন এখানে কি 2-3 স্টেপেই রেজাল্ট চলে আসছে, সো আমাদের আর কিছু করা লাগেনি। সো এক্স্যাক্টলি। সো মনে করো যে ডিরেক্টলি যদি শুধু 0.5 ই থাকতো, তখন কি করতাম? মাল্টিপ্লাই বাই 2 করতাম, 1 পেতাম, তারপর কি 1 লিখলাম, এটা 0 হয়ে গেল, ডান, দ্যাটস ইট। হুইচ ওয়াজ বেসিক্যালি এখানে একটা 1 বসানোর ইকুইভ্যালেন্ট।
রাইট, রাইট। মানে অ্যাকুরেটলি করতে পারো, বাট অনেকগুলা ওয়ানের জিরোর পর, ঠিক আছে? ইটস গোনা বি হিউজ মানে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। বুঝতে পারছি? আচ্ছা, সো এখন আমাদের এই পার্টও রেডি, এই পার্টও রেডি। এখন নেক্সট স্টেপটা কি? মার্জ করা। সো হোয়াট ইজ আওয়ার ওভারঅল ভ্যালু? 0 1 0 1 0 0 ডেসিমেলের পর আমি এই যে অর্ডারে পেয়েছি ওই অর্ডারে লিখবো 1 0 1 0 0। ঠিক আছে? কোনটা? এই যে এই দুইটা? ওই যে আমি বললাম যে 4 থেকে 4টা থেকে 5টা পর্যন্ত লিখলেই হয়। ঠিক আছে? তো আমি 5 বিট পর্যন্ত নিয়ে গেছি। ওকে। সো নাও ইজ দিস নরমালাইজড? Why is this not normalized? Essentially, yeah. এখন আমি নিবোটা কোথায়? আমি নিব কি এখানে? Very good. We have to take it over here. ঠিক আছে? আমাদের এখান পর্যন্ত নিলে তখন কি, এই যে দেখো আমার ম্যাক্সিমাম ম্যান্টিসা রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? সো দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ অফ নরমালাইজেশন, যে আমার ম্যান্টিসাতে যেন ম্যাক্সিমাম অ্যাকুরেটলি আমি যেন দেখাইতে পারি। এখন আমি যদি ক্যালকুলেট করি, এখান থেকে এখানে কয় স্টেপ হয়? 1 2 3 4, আচ্ছা আবার 5 হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। সো এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে আমার 5। এটা 2's কমপ্লিমেন্টে লিখলে আবার সেম জিনিসই পাবো, 0 1 0 1। ওকে? আর সো আমার এক্সপোনেন্ট ইজ রেডি। আর ম্যান্টিসাটা কি হবে? এই যে 0.101001010100। ঠিক আছে? এখানে যদি আরো বিট এক্সটেন্ড করতে চাই, উই ক্যান এক্সটেন্ড ইট। ক্লিয়ার? এনি কোয়েশ্চেনস? এখানে কিন্তু আমরা দুইটা মেথড দেখলাম, বাট সেকেন্ড মেথডটা উইল ওয়ার্ক ফর এভরিথিং। বাট এই জিনিসটা একটু উইয়ার্ড, মানে কেন করতেছি এটা আমরা বুঝতেছি না। ঠিক আছে? বাট এটা করার মেইন রিজনিংটা এখন বুঝাইতে গেলে মানে একটু ইরেলেভেন্ট। সো এটুতে এমনি অনেক জিনিসপাতি তোমাদের মাথায় মনে রাখতে হবে। সো আই এম নট গোয়িং ইনটু দ্য ডিটেইলস। ঠিক আছে? বাট এই আমরা চেষ্টা করব যে যদি আমরা নাম্বার পাই যে 0.625 0.75 এরকম হইলে এভাবেই করে ফেলতে। বাট যদি ইফ ইউ গাইস ফিল যে না এভাবে করেও তো অ্যান্সার আছেই, তাহলে ফিল ফ্রি টু ইউজ দ্যাট মেথড, আই উডন্ট মাইন্ড। ঠিক আছে? আচ্ছা, এনি কোয়েশ্চেনস গাইস? ওকে। এখন আমরা আসি হচ্ছে আমাদের আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ নেগেটিভ ডেসিমাল নাম্বার আমাদের হইতে পারে, রাইট? সো লেটস ইউজ আ নেগেটিভ এক্সাম্পল। Negative number minus 7.75, sorry, 75. All right. So আমরা আপাতত নেগেটিভটারে ভুলে যাব, নেগেটিভ নাই। আমাদের কি আছে? 7 আর 0.75। ওকে, তো 7 নিয়ে যাই। 7 আমরা টু পজিটিভ টুস কমপ্লিমেন্টে কিভাবে লিখি? 0 1 1 1, কারেক্ট? ডু উই এগ্রি? আচ্ছা, এখন আমাকে বলো একটা মানে নেগেটিভে রিপ্রেজেন্ট করতে গেলে হোয়াট ডু উই নিড টু ডু? ওয়ান্স মানে টুস কমপ্লিমেন্টে কিভাবে নেয় মনে আছে? আচ্ছা, দ্য স্টেপ ইজ প্রথমে পজিটিভে লিখবো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, ঠিক আছে? পজিটিভে লিখবো, স্টেপ নাম্বার 1। স্টেপ 2 হচ্ছে উই উইল বিট ফ্লিপ, প্রত্যেকটা বিটকে ফ্লিপ করে দিব। বিট ফ্লিপ যদি করি কি হবে? 1 0 0 0। এন্ড আমাদের স্টেপ নাম্বার 3 হচ্ছে বাইনারি এডিশন 1 করব, যে এখানে একটা প্লাস 1 করব, তাইলে আমার কত হয়? 1 0 0 1। বুঝতে পারছি? মনে আছে? মনে পড়ছে এগুলো গাইস? এগুলো কিন্তু ও লেভেল এস এর জিনিসপাতি। যে একটা মানে সাপোজ নেগেটিভ 7 কে আমরা কিভাবে করতাম? প্রথমে পজিটিভ 7 লিখতাম, তারপর বিট ফ্লিপ করতাম, তারপর প্লাস 1 করে দিতাম, এন্ড উই উড হ্যাভ নেগেটিভ 7। ওকে? আচ্ছা, এখন আসি আমরা 0.75 এ। সো আগেন ইয়া ওইটাও ছিল যে এই যে বেসিক্যালি তোমার যদি নাম্বারটা কি 0 1 1 1, রাইট? সো আমরা রাইট থেকে স্টার্ট করব। ফার্স্ট এর 1 টা উইল বি কনস্ট্যান্ট, বাকি সবগুলা ফ্লিপ হয়ে যাবে। সো ইটস দ্য সেম থিং।
ঠিক আছে? দিস ইজ দ্য শর্টকাট, বাট মানে দিস ইজ দ্য ওয়ার্কআউট, যে ওয়াই আর উই ডুইং দিস। আচ্ছা, তো এখন 0.75 এ আসি। আগেন উই উইল ফরগেট যে ইট ইজ -0.75, আগে জাস্ট 0.75 এর কথা চিন্তা করি। 0.75 কেমনে করবো? লেটস ইউজ দ্য ডেসিমাল মেথড, সরি মাল্টিপ্লিকেশন মেথড। ইন্টু 2 করলে কত হবে? 1.5। ওইখানে যদি 1 দেই, তারপর কি হয়ে যাবে? এটা 0.5 হয়ে যাবে, রাইট? ইন্টু 2 করলে 1.0, সো এখানে আবার 1 যাবে, তারপর কি হয়ে যাবে? 0.0, রাইট? এন্ড উই ক্যান স্টপ ওভার হিয়ার, রাইট? আমাদের ডান। সো 0.75 কে রিপ্রেজেন্ট করতে এসেনশিয়ালি আমাদের লাগে হচ্ছে 0.11, রাইট? সো এখন এইটাকেও আমাদের আগেন সেম কাজ করতে হবে, যে দিস ইজ পজিটিভ 0.75। এই পুরা জিনিসটা কি নেগেটিভ না? সো আমাদের এই পার্টটাকেও নেগেটিভ হিসেবে বানাইতে হবে। এইটাই অনেকে ভুলে যায়। অনেকে এটা করে বিকজ এটার সামনে তো মাইনাস আছেই, এইটাকে নেগেটিভ বানাতে ভুলে যায়। ঠিক আছে? সো এটাকেও আমরা নেগেটিভ বানাবো। এটাকে যদি নেগেটিভ বানাই কি হবে? ফার্স্ট অফ অল 0 0, রাইট? বিট ফ্লিপ করলাম, এন্ড এরপর কি একটা +1 করতে হবে, সো দিস উইল বি 0 1। ঠিক আছে? সো আমাদের দুইটাই এখন রেডি, বোথ পার্টস আর কনভার্টেড ফুললি টু টুস কমপ্লিমেন্ট ফর্ম। এখন আমরা দুইটাকে মার্জ করতে পারবো, যে 1001.01। ঠিক আছে? এখন ইজ দিস নট ইন নর্মালাইজ ফর্ম? নো, ইটস নট। আমাদের এসেনশিয়ালি যে এই জায়গায় আনতে হবে, রাইট? সিন্স ইটস আ নেগেটিভ নাম্বার, দেখো 1 এর পর 0 এইরকম ফরম্যাটে আমরা আনতেছি। সো এটাকে যদি এখানে নিতে চাই, এখানে কত হয়? 1 2 3। আচ্ছা, এটা ডিফারেন্ট নাম্বার আসছে। সেখানে এক্সপোনেন্টের ভ্যালু কত? 3, রাইট? এখন দেখো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় শোনো। আমার নাম্বারটা নেগেটিভ, ভালো কথা, বাট এখানে এক্সপোনেন্টটা কি পজিটিভ একটা নাম্বার না? মানে মাই এক্সপোনেন্ট ইজ +3, ডু উই এগ্রি? ওকে, সো +3 যদি হয়, তোমরা অনেকে যে ভুলটা করে, এটাকে প্রথমে লেখে এইভাবে 011 which is +3, তারপর এটাকেও আবার টুস কমপ্লিমেন্ট নেগেটিভ বানায় ফেলে। এটার সাথে কিন্তু ওই নেগেটিভের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা করতেছিলাম কারণ দ্য নাম্বার ইটসেলফ ওয়াজ নেগেটিভ, বাট ইফ মাই এক্সপোনেন্ট ইজ পজিটিভ, আমার তো এটাকে টুস কমপ্লিমেন্ট নেগেটিভ বানানোর দরকার নেই। বুঝতে পারতেছি কি বললাম? গাইজ বুঝছি নাকি এই পার্টটা আরেকবার রিপিট করব? আয়েশা? ওকে, গ্রেট। সো এখন আমাদের যে অল উই নিড টু ডু ইজ জাস্ট ম্যান্টিসেটা লিখি 1.00101, আর আমার এক্সপোনেন্ট হচ্ছে ধরো 0011, 4 বিটে লিখলাম। ঠিক আছে? ডান। আমাদের ম্যান্টিসা এক্সপোনেন্টে একটা নেগেটিভ নাম্বার কনভার্ট করে ফেললাম। ওকে, এখন আচ্ছা, আমাদের পজিটিভ একটা করেছি, নেগেটিভ একটা করেছি। আচ্ছা গাইস, সো ফার এনি কোয়েশ্চেনস? আচ্ছা, কোনটা কোনটা? কে, কম্পিউটার? আচ্ছা, সো আমরা হচ্ছে উইল লার্ন দিস অনেক ডেপথে when উইল কভার ওই যে লেক্সিক্যাল অ্যানালিসিস, তারপর ওই যে কোড জেনারেশন, মানে আমাদের একটা হোল চ্যাপ্টার আছে কল কম্পাইলার। সো তখন আমরা দেখবো যে ইন্টারনালি কোড কিভাবে প্রসেস হয় বা নাম্বারস কিভাবে প্রসেসড হয়। ঠিক আছে? এই সব কিছুর পিছনে দেয়ার ইজ লাইক আ লট অফ ম্যাথ, এন্ড ইনফ্যাক্ট কম্পাইলার কোর্স ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট কোর্সেস আই ফেস ইন ইউনিভার্সিটি। মানে ওইটার ল্যাবটা ওয়াজ ভাই রিলি সামথিং। আচ্ছা, so আমাদের ডেসিমাল টু ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্মে সবকিছু কনভার্সন করা শিখে ফেললাম। এখন আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে যে দ্য আদার ওয়ে রাউন্ড, যে ধরো আমাদের কোন একটা ফ্লোটিং পয়েন্ট গিভেন, ওইটাকে আমরা ডেসিমালে কিভাবে আনতে পারি। সো ফ্লোটিং পয়েন্ট টু ডেসিমাল। আচ্ছা, ওয়েট, তো ডু ইউ গাইজ হ্যাভ দ্য পেশেন্স অর ডু ইউ ওয়ান্না ডু ইট ইন আনাদার ক্লাস? তাহলে এটা শেষ করে দিতাম। হ্যাঁ, মানে আগেন আগেন ইউ জাস্ট লার্ন রুলস।
আগের জিনিসপাতি ইউ জাস্ট লার্ন মানে ডিফারেন্ট ওয়ে অফ ডুইং ইট, এটি 15 minutes, 15 I guess. Okay, আচ্ছা, both of you on board? Okay, ঠিক আছে। আচ্ছা, so আমাদের once again we will have a positive number and we'll have a negative number to deal with. So let's say this is our number, sorry, 1 1 1 0 0 1 1 0 1 0। ওকে, এটা হচ্ছে আমার ম্যান্টিসা দেওয়া এন্ড এটা আমার এক্সপোনেন্ট দেওয়া 0 1 0 1। সো আগে এক্সপোনেন্টটা কাজ করে ফেলবো আমরা অলওয়েজ, বিকজ এক্সপোনেন্টটা ইজ ভেরি ইজি টু ইভ্যালুয়েট। সো 0 1 0 1 আমরা কিভাবে কনভার্ট করি? 1 2 4, আর যেহেতু 2's কমপ্লিমেন্ট সো -8 ধরবো, এখানে আলটিমেটলি কত আসবে? +5, রাইট? সো আমার এক্সপোনেন্ট হচ্ছে +5। উই অল এগ্রি? আচ্ছা, এখন আমার যে ম্যান্টিসাটা, এটা কি একটা পজিটিভ নাম্বারের নাকি একটা নেগেটিভ নাম্বার? ভেরি গুড। এখন নেগেটিভ নাম্বার যদি হয়, we need to make consideration for it, right? এখন আমাদের ফরওয়ার্ড প্রসেস কি ছিল? ফরওয়ার্ড প্রসেস ছিল হচ্ছে যে মানে এটাকে আমরা আবার কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো কনভার্ট যদি করি কি হবে? 1 পয়েন্ট, আচ্ছা আগে এই এটাকে সরায় নিব, ঠিক আছে? এক্সপোনেন্ট ওয়াইজ এটাকে আমরা সরায় নিব। এটা যদি সরাই কোথায় যায়? 1 সরি 1 2 3 4 5 এখানে যাচ্ছে, রাইট? সো দিস ওয়াজ আওয়ার অরিজিনাল নাম্বার। সো লেটস রাইট ইট ডাউন প্রপারলি, যে আমাদের অরিজিনাল নাম্বারটা হচ্ছে 1 0 1 1 1 0.011 0, ঠিক আছে? দিস ইজ আওয়ার এন্টায়ার নাম্বার। এখন আমরা চাইলে এটা ডিরেক্টলিও করতে পারি। ডিরেক্টলি করলে কিরকম হবে? যে লেটস রাইট আউট দ্য প্লেস হোল্ডার্স। এটা 1 2 4 8 16 এন্ড এই যে -32 সিগনিফিকেন্সটা বুঝতেছি। 1 মানে এখন এটা নেগেটিভ হয়ে যাবে অটোমেটিক। আর এখানে কি হবে? হাফ, 1/4, 1/8, তারপর 1/16, 1/32, 1/64, ঠিক আছে? আমাদের সবগুলা নাম্বার লিখলাম। এখন আমরা অল উই ডু ইজ আগে এই পার্টটা ইভালুয়েট করি। ওই ফ্র্যাকশনের পার্টে একটু ঝামেলা হয়। সো এই পার্টে কত হয়? -32 প্লাস 8 4 এ কত হয়? 12 14, তাই তো? ওকে, তো এখান থেকে আই গেট -18, আর এখান থেকে হোয়াট ডু আই গেট? 1/4 প্লাস প্লাস 1/32। সো 32 যদি কমন ডিনোমিনেটর নেই, it will be something like 8 plus 4 plus 1, so you get -18 plus 13/32। সো মাঝে মাঝে তোমরা এই ফরম্যাটে অ্যান্সার লিখলেও তোমাদেরকে মার্ক দিয়ে দিবে, বিকজ দিস ইজ আ নন ক্যালকুলেটর বেসড মানে পেপার, রাইট? তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড না। মাঝে মাঝে তোমাদের এত কমপ্লিকেটেড আসবেই না, ঠিক আছে? দেখবা যে 1/4 1/8 পর্যন্ত ম্যাক্সিমাম যাচ্ছে। সো 1/4 1/8 যদি হয়, আমরা কি ডিরেক্টলি ক্যালকুলেটই করতে পারবো কি 0.25 প্লাস 0.125, রাইট? তো এটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটই করতে পারি, 0.375 হয়। সো ওইটা জাস্ট আমরা 18 থেকে -0.375 করলে যেটা হয় ওইটা জাস্ট নেগেটিভে লিখে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এনি কনফিউশন অ্যাবাউট দিস কনভার্সন? এই কনভার্সনটা কিন্তু মাচ সিম্পলার, কারণ কি আগে হচ্ছে এই যে এক্সপোনেন্টের এটা বের করব, দিস স্টেপ নাম্বার 1, যে হোয়াট ইজ মাই এক্সপোনেন্ট, ওয়্যার শুড মাই ডেসিমাল পয়েন্ট অ্যাকচুয়ালি গো এন্ড সিট। তারপর ওয়ান্স দিস হ্যাজ সেট ইন দ্য রাইট পজিশন, তারপর জাস্ট প্লেস হোল্ডার ভ্যালু বসাবো। মেক শিওর এই এমএসবি যদি তুমি নেগেটিভ না ধরো, তাহলে কিন্তু এই নেগেটিভটা অটো কনসিডার হবে না। বুঝতে পারছি? বাট এটা যদি নেগেটিভ ধরো, ইউ উইল অলওয়েজ ল্যান্ড আপ ইন দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসটাই অনেকে আবার আরেকটা ওয়েতেও করে, ওই ওয়েটা আমি দেখাই দিই ইন কেস ইউ গাইজ এভার নিড ইট।
সেটা হচ্ছে এই যে 1 0 1 1 1 0 0 1 1 0 দিস ইজ মাই হোল ম্যান্টিসা, রাইট? আমরা এই ম্যান্টিসাতে আসার জন্য কি কি করছিলাম বলতো? ফার্স্ট অফ অল আমরা একটা বিট ফ্লিপ করছিলাম, রাইট? তারপর কি করছিলাম? অ্যাড ওয়ান করছিলাম না? দিস ওয়াজ আওয়ার হোল আইডিয়া যে আমরা কিভাবে আসছিলাম। অনেকে যেটা করে, হোয়াট ইজ দ্য রিভার্স প্রসেস? ফার্স্ট অফ অল ইউ সাবট্রাক্ট ওয়ান, সিম্পল। আর সাবট্রাকশন তো আমরা পারি, রাইট? শিখে আসছি অলরেডি সাবট্রাকশনে যে এখানে 2 হবে, এখানে 0 হবে। সো 2 minus 1 1, and now you have everything in the right place. এখানে সাবট্রাকশনটা is not very complicated, unlike the subtraction we did in AS. এরপর we just bit flip again. Bit flip করলে কত হয়? 0 1 0 0 0 0 0 1 1 0 0 সরি, কি করলাম? বিট ফ্লিপ ভুলে গেছি, দাঁড়াও। 0 1 0 0 0 1 1 0 0 1 1 0। ওকে, এখন আমাদের বাকিটা কি? এক্স্যাক্টলি সেম জিনিসই। আমার ম্যান্টিসাটা কি এই জায়গায় আছে না? তো এই জায়গা থেকে আমি 5 স্টেপ নিব। 1 2 3 4 5, ঠিক আছে? এন্ড তারপর আগেইন প্লেস হোল্ডার ভ্যালু বসায় আই ক্যান ক্যালকুলেট ইট। ঠিক আছে? এটা করার অ্যাডভান্টেজটা অনেকে যেটা পায় সেটা হচ্ছে এই যে মাইনাস নাম্বার নিয়ে আর ডিল করা লাগে না। যে ইয়েস ইউ আর প্লেসিং আ নেগেটিভ প্লেস হোল্ডার, বাট নাম্বারটা কি ওভারঅল পজিটিভ থাকে। সো ইউ জাস্ট ক্যালকুলেট, মানে অ্যাড সামথিং। ঠিক আছে? বাট আলটিমেটলি অ্যান্সার মানে যেভাবেই করো, ইফ ইউ স্টিক টু দ্য রাইট আইডিয়া, ইউ উইল এন্ড আপ উইথ দ্য সেম অ্যান্সার। তোমরা এটা ট্রাই করে দেখো, এটাও যদি এক্স্যাক্টলি ক্যালকুলেট করো দেখবা এক্স্যাক্ট সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে? দুইটা ওয়ে কি বুঝতে পারছি গাইস? আচ্ছা, সো এটা গেল যে আমাদের যদি নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়, সো নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি হয়, উই ক্যান অফ কোর্স অলসো হ্যাভ আ পজিটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো পজিটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি এরকম হয়, লেটস গো 0 0 1 0 1, সরি 0 0 1 0 1 0 0 0। ওকে, আর এখানে হচ্ছে এরকম। ওকে, এখন যদি আমি তোমাদেরকে বলি my exponent, let's take a negative exponent. We haven't worked with negative exponents, I guess. Let's take an exponent of 1 0 0 1. Okay, so 1 0 0 1 যদি হয়, what is my actual exponent? My exponent is something like 1 0 0 1 1 2 4 minus 8, right? আচ্ছা, অনেক বেশি ছোট হয়ে গেছে, বাট প্যারা নেই। দিস বিকামস প্লাস মাইনাস 7, তাই না? হ্যাঁ, মাইনাস 7। সো তখন আমাদের কি করতে হবে? এই যে এটাকে -7 ঘর পিছনে নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এটা ক্যালকুলেট করা একটা নাইটমেয়ার হবে। লেটস টেক আ ইজিয়ার নাম্বার গাইস। লেটস ফরগেট, বাট ইউ গেট দ্য আইডিয়া অফ নেগেটিভ এক্সপোনেন্ট, রাইট? আচ্ছা, নেগেটিভ এক্সপোনেন্টে একটা জিনিস একটু বলে দিই গাইস। ধরো এখানে আমার নেগেটিভ এক্সপোনেন্ট যদি নেই, হোয়াট উইল মাই ম্যান্টিসা লুক লাইক? মাই ম্যান্টিসা উইল এসেনশিয়ালি লুক লাইক 0 পয়েন্ট অনেকগুলা 0, রাইট? কারণ আমরা আগে 0 বসাবো, বিকজ ইটস আ পজিটিভ নাম্বার। ঠিক? যদি নেগেটিভ -7 হয়, দিস ইজ হোয়াট মাই নাম্বার শুড লুক লাইক, যে সামনে সব 0 বসাবো। কারেক্ট? গাইস, কি বলতেছি বুঝছি নাকি হারিয়ে গেছি? দাঁড়াও দাঁড়াও, হোল্ড আপ, আমি এটা আরেকবার এক্সাম্পলটা বুঝাই হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, ধরো আমার এক্সপোনেন্ট ইজ -7, ঠিক আছে? মাই এক্সপোনেন্ট ইজ -7, সো হোয়াট শুড মাই নাম্বার অ্যাকচুয়ালি লুক লাইক? আমার এটাকে কি এদিকে পাঠিয়ে দিতে হবে না, রাইট? ওকে, সেদিকে যদি পাঠাই, দিস ইজ হোয়াট ইট শুড লুক লাইক। ধরো 1 0 1 1 2 3, ওইটার সামনে হচ্ছে আরেকটা 0, এই যে এখান থেকে মুভ হয়ে 1 2 3 4 5 6 7, তার মানে 0.1 2 3 4 5 6। কোনটা? এই যে এটা?
কোনটা কোনটা বুঝিনি। এই যে এখানে, মানে এখানে দেখো, এখানে ওরা ইচ্ছা করে নন নর্মালাইজ ফর্ম দিয়েছে। ঠিক আছে, দিস ইজ নট নর্মালাইজ, 0.0 শুডন্ট এক্সিস্ট, রাইট? রাইট, ওরা ইচ্ছা করে নন নর্মালাইজ দিয়েছে। বাট দ্য হোল আইডিয়া অফ ইট ইজ, মানে আমাদের নাম্বারটা কি একটা ম্যান্টিসা ফরম্যাটে আছে, এন্ড এক্সপোনেন্টটাও আমাদের দিয়ে রাখছে, যে এক্সপোনেন্ট কত 1001, এন্ড বলছে জাস্ট ক্যালকুলেট করো, যে ফিগার আউট হোয়াট নাম্বার দিস ইজ। দ্যাট ইজ আ ভ্যালিড কোয়েশ্চেন, কারেক্ট? কি বলতেছি? রাইট, এক্স্যাক্টলি, ইট ইজ ইন ম্যান্টিসা এক্সপোনেন্ট ফর্ম বাট ইজ নট ইন আ নর্মালাইজ ম্যান্টিসা ফর্ম। বুঝছি? ওকে। সো এখানে আমাদের যদি -7 আমাদের এক্সপোনেন্ট হয়, তার মানে কি এটাই যে পিছনে যাবে, কারেক্ট? এখন একটা জিনিস চিন্তা করো, এখানে সামনে সব জিরো বসাইছি কেন? বিকজ ইটস আ পজিটিভ নাম্বার, রাইট? ইট স্টার্টেড উইথ জিরো এন্ড এভরিথিং, সো ইট ইজ আ পজিটিভ নাম্বার। বাট যদি ধরো আমার এখানে এক্সপোনেন্টটা যদি নেগেটিভ হইতো, আমি কি সামনে জিরো বসাইতাম? কেন না? আচ্ছা, মানে একটু ঘুরায় পেঁচায় অ্যান্সারটা দিছো। একটা জিনিস বলো, যে আমাদের ধরো একটা নেগেটিভ নাম্বার আছে 1101, ঠিক আছে? এটা ইন টুস কমপ্লিমেন্ট। আমি যদি তোমাকে বলতাম এই নাম্বারটাকে 8 বিটসে লেখো, তুমি কি সামনে জিরো বসাইতা? না, রাইট? তুমি সামনে ওয়ান বসাইতা না, বিট এক্সটেন্ড করতে। সো এটাই আমি তোমাদেরকে বুঝাইতে দিতেছি, যে বিট এক্সটেনশনের জন্য ইফ ইটস আ নেগেটিভ নাম্বার সামনে ওয়ান বসাবা, ইফ ইটস আ পজিটিভ নাম্বার সামনে জিরো বসাবা। বুঝতে পারছি? ক্লিয়ার বোথ অফ আস? আচ্ছা, সো এখানে আমাদের এই যে নাম্বারটা উড কাম সামথিং লাইক দিস, তারপর এটার উপর জাস্ট প্লেস হোল্ডার ভ্যালু বসাইতাম এন্ড জাস্ট ক্যালকুলেট করতাম। এখানে দা অনলি চেঞ্জ ইজ, এই যে আমরা এখানে এত কাহিনী করলাম না, সো এই কাহিনী কিন্তু ওইখানেও হবে, বাট ওইখানে কি কোনো এফেক্ট হবে? না। আমার এই -32টা ইজ বিকজ ইট স্টার্টস উইথ আ জিরো, ওই নেগেটিভ কোনো এফেক্ট হবে না। বুঝতে পারছি? আলটিমেটলি দ্য প্রসেস ইজ দ্য সেম, জাস্ট মেক শিওর তোমার এখানে এমএসবি তে অলওয়েজ নেগেটিভ নাও, এন্ড দেন ইউ জাস্ট ক্যালকুলেট এভরিথিং। ডু আই মেক সেন্স? ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই মানে এই সাবসেকশনটাতে দিস ওয়্যার অল দ্য মেইন স্টাফ। আমাদের দুইটা জিনিস একটু বাকি, ওইটা একটু জাস্ট বলে দিই। একটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ওভারফ্লো, এন্ড আমরা আরেকটা জিনিসের ব্যাপারে জানবো, দ্যাট ইজ আন্ডারফ্লো। একদম বেসিক একটা ইন্ট্রো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা নেক্সট দিনই বলবো, জাস্ট একটা বেসিক একটু বলে দিই ওভারফ্লো আর আন্ডারফ্লোর কাজটা কি। ওভারফ্লো আর আন্ডারফ্লোর কাজটা হচ্ছে যে, ওভারফ্লো এর আইডিয়াটা কি, যে ধরো আমার এক্সপোনেন্ট হচ্ছে, আচ্ছা লেটস ইউজ নর্মাল নাম্বারস, বাইনারিতে পরে যাব না। ধরো আমাদের নাম্বারটা হচ্ছে 3.0 ইন্টু 10⁻², ঠিক আছে? তার মানে কি, 2 যদি আমার ম্যাক্সিমাম রেঞ্জ হয়, তার মানে কি আই ক্যান রিপ্রেজেন্ট নাম্বারস লাইক 300, রাইট? মনে করো যে এখানে যদি চেঞ্জ করে এটাকে 9 বানায়, ইট ক্যান রিপ্রেজেন্ট 900, বাট ক্যান আই রিপ্রেজেন্ট 9000 ইফ মাই এক্সপোনেন্ট ইজ 2? না। সিমিলারলি মনে করো আমার এক্সপোনেন্টে যদি বিটের কথা চিন্তা করি, যদি আমার বিট থাকে দুইটা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু আই ক্যান গেট? আই ক্যান গেট 1 1, তাই না? 1 1 মানে কি? 3। সো এইভাবে আমাদের ক্যালকুলেট করে একটু ডিটারমাইন করতে হয় যে ওভারফ্লো হবে নাকি না। যে যদি আমার বিট মানে এক্সপোনেন্টে থাকেই 2 বিটের অপশন, বাট আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই আরো বড় একটা নাম্বার, আই উইল নট বি এবল টু ডু ইট, রাইট? বিকজ মাই এক্সপোনেন্ট ক্যান নট রিচ সাচ আ লার্জ নাম্বার। ডু আই মেক সেন্স? আচ্ছা, আর আন্ডারফ্লোর জিনিসটা হচ্ছে ইট ইজ ডিলড উইথ দ্য ম্যান্টিসা। মনে করো যে এখানে দিস ইজ মাই ম্যান্টিসা, রাইট? এই পুরোটা আমার ম্যান্টিসা হয়ে গেছে। এখন এই ম্যান্টিসাতে আমার কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 বিটের ম্যান্টিসা। আর আমার অ্যাকচুয়ালি দেখো নাম্বার গুলা কি, এই যে লাস্টের দিকে, রাইট? এখন যদি আমি তোমাকে বলি যে এই ম্যান্টিসাটাকে 6 বিটসে লিখতে হবে তোমার, ঠিক আছে? 6 বিটস মানে কি, এই যে এই এতটুক, 1 2 3 4 5 6, এই যে এই এতটুক, রাইট? দিস ইজ ইয়োর 6 বিটস। ডু ইউ এগ্রি? এখন এই 6 বিটস এর মধ্যে কি পুরাটা জাস্ট জিরো না? আমার কি ওইখানে কিছু আসছে? না, রাইট?
এইটাকেই বলি হচ্ছে আমরা ম্যান্টিসা আন্ডারফ্লো, যে বিকজ উই হ্যাভ টু ফিউ বিটস ইন দ্য ম্যান্টিসা উই ক্যান নট রিপ্রেজেন্ট আ টু স্মল ভ্যালু। বুঝতে পারছি? এটাই আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেইলে দেখবো যে হাউ ডাজ ওভারফ্লো এন্ড আন্ডারফ্লো এফেক্ট আওয়ার ক্যালকুলেশনস। ঠিক আছে? আচ্ছা।